আমরা মিটিংয়ে আনবো, আইনে আমরা আমাদের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ দাদা ভাইয়ের সালাম এবং মেসেজ পৌঁছাবো। আমাদের উদ্দেশ্য রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই মুরাদনগর আমাদের যিনি অভিভাবক মুসলিম জননেতা 4.5 লক্ষ মানুষের প্রিয় নেতা, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ দাদাভাইকে 15টি বছর নির্বাসনে থাকতে হয়েছে। আপনারা জানেন একটি মিথ্যা মামলার কারণে, ষড়যন্ত্রমূলক মামলার কারণে তাকে দীর্ঘ 15টি বছর নির্বাসনে রাখা হয়েছে। আসলে যেই মামলা দাদাভাইকে দেওয়া হয়েছে ওই মামলার ধারে কাছে উনি নাই। ওনাকে ষড়যন্ত্র করে ওনাকে মুরাদনগরের মাটি থেকে দূরে সরে রাখার জন্য তারা এই পরিকল্পনা করছে। যদি দাদাভাই এই দীর্ঘ 17 বছর এই দেশের বাইরে না থাকতো, যারা আজকে এই দেশ থেকে ভাগছে, যারা এই দেশে 15 বছর 15 থেকে 17 বছর নেতৃত্ব দিছে, তারা কিন্তু কোনোদিনও এমপি হতে পারত না, অন্তত মুরাদনগরের মাটি। তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়ার পরই এমপি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। একটা আনন্দের মেসেজ দিতে চাই আপনাদেরকে। আগামী রবি থেকে সোমবারের মধ্যে আপনারা একটা আনন্দের মেসেজ পাবেন। দাদা ভাইয়ের যে মামলা, আশা করি আগামী, যদি আল্লাহ রহমত করে, আগামী রবি অথবা সোমবার দিন মামলা খারিজ হয়ে যাবে ইনশাল্লাহ। মামলা খারিজ হওয়ার পরে আমাদের প্রিয় নেতা অল্প দিনের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। আমরা তখন আমাদের মনটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমাদের নেতা নাই, 16-17 বছর নেতা নাই, আমাদের মনটা অনেক ছোট হয়ে আছে। তবে একটা কথা খেয়াল রাখবেন, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদের মতন নেতা আমি মনে করি না সারা বাংলাদেশে হাতের গোনা কয়েকজন আছে। আপনারা বলতে পারেন, বলে কেন? কারণ তার একটা বিশেষত্ব আছে। সে 17 বছর দেশের বাইরে থাকার পরও এই মুরাদনগরকে, দলকে সুসংগঠিত রাখছে। দলকে সে সর্বদাই খোঁজখবর রাখছে। দলের বিপদে আপদে, মামলা মোকদ্দমায় সবগুলা দাদাভাই কন্ট্রোল করছে। কুমিল্লা জেলাতে যতগুলা দলীয় প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামে মুরাদনগরের লোক যতগুলা গেছে, আরো 5টা থানায় এতগুলো লোক যায় নাই। তাইলে কেন? দাদাভাইকে মুরাদনগরের জনগণ ভালোবাসে। সেই জন্যই দাদাভাইয়ের অনুপস্থিত তারা দলের কান্ডারি হয়ে দাদাভাইকে ভালোবাসা তারা প্রত্যেকটি প্রোগ্রামে হাজির হয়েছে। আরো আপনারা জানেন, মামলা খাইছেন, দাদা দেখছে। আমরা যে মামলা খাইছি এগুলো দাদায় দেখে, দাদায় তত্ত্বাবধান করে, দাদায় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, দাদায় লুক দিয়ে এগুলো করায়। আপনি আজকে বিএনপির একটা লোক মারা গেছে, তার বাড়িতে লোক পাঠায়, জানাজা করায়, তাকে মাটি দেওয়ায়, দেওয়ানোর পরে তার 5 দিনের জন্য সে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। এরকম নেতা কি আছে? আরে নির্বাসনে থাকার পর মুরাদনগরে ডেলি অন্তত সে 300 লোকের সাথে ডেলি কথা বলে। কোন নেতা কি এটা সম্ভব? দেশের 15 বছর গেলে উনি কিন্তু, দাদাভাই কিন্তু অসুস্থ, আপনারা জানেন। অসুস্থ থাকার পরও মুরাদনগরের মাটিতে তার কথার বাইরে একটা শস্যও লড়ে না। সে যেভাবে বলবে দল এভাবে কাজ করতেছে, দল এভাবে সংগঠিত করতেছে। আমার ছোট ভাইয়েরা, আসলে অনেকে বক্তৃতা হয়তো করার অভ্যাস নাই, অনেকেই অনেক ধরনের কথা বলছে, কিন্তু ব্যাপার হলে কি বক্তৃতা হলো আপনি করতে করতে অভ্যাস হবে। আপনি হঠাৎ ফিরে এসে যে বক্তৃতা করবেন এটা সম্ভব না। করতে করতে অভ্যাস হবে, করতে থাকবেন, সমস্যা নেই। সাহস করে দাঁড়াবেন, সাহস করে কথা বলবেন, সব ঠিক হয়ে যাবে।
আমাদের নেতৃবৃন্দ আজকে শেখ হাসিনার সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বলেছে, আসলে বলার কিছু নেই। আপনারাই দেখছেন 17 বছর এই দেশটাতে কি হয়েছে, আয়নাগর হইতে আরম্ভ করিয়া। আরে আমাদের নেত্রী বেগম জিয়া 2 কোটি টাকার জন্য এই মিথ্যা মামলা দিয়া তাকে জেল খাটানো হয়েছে, তাকে বিদেশ যেতে দেয় না, তাকে চিকিৎসা করতে দেয় না। আজকে আপনি কোথায়? আপনি বলছেন 42 সাল পর্যন্ত আপনি এই দেশ শাসন করবে। আরে এই রেকর্ড তো পৃথিবীর বুকে কোথাও নাই। আপনি বলেন আপনি অনেক জনপ্রিয় নেত্রী, আপনার লোকজন যারা আছে তারা বলে আরে শেখ হাসিনার একটি আগামী 50 বছর শেখ হাসিনার ক্ষমতা থেকে হটানোর মতো কারো মাপের ক্ষমতা নেই। যে কোনো লোক, মানে আমার গ্রামেও বলি, আমার গ্রামেও যারা আমার আওয়ামী লীগের ভাইয়েরা কি বলছে আমার সামনে, বলি কে লিখে বসে আছো, এটা কি রাজনীতি জীবনে? শেখ হাসিনার বাইরে তো আর কিছু হবে না। ভাইজান আপনাদেরকে বলতে চাই, আজকে কোথায় অহংকার ভালো না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি যে এখান থেকে যেতে পারবো সেই ক্ষমতা কারণে। কিন্তু শেখ হাসিনা, আমার ছোট ভাইয়ের কিছু বইলে গেছে, শেখ হাসিনা আসলে সে মুসলমানও না, সে কোন ধর্মের না। আমার হিসেবে সে কোন ধর্মে পড়ে না। প্রত্যেক ধর্মেরই একটা নীতি আছে, নৈতিকতা আছে, কিন্তু তার কোন নীতি নৈতিকতা আমি মনে করি তার কিছুই নেই। যদি থাকতো সে এত অন্যায়, এত অপরাধ, এত অহংকারী কথাবার্তা সে কখনো বলতে পারত না। তার কথা বলতে যে আজকে মনে করেন এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার জেল খাড়াইতে 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 শেষ সে মরে না, তাকে ইংলিশে দিয়ে মেরা হল, প্রমাণ সবকিছু আছে। এত নিকৃষ্ট সরকার কি করে হইতে পারে আপনারা বলেন? আরে আল্লাহ বলতে তো একজন আছে, আমরা বিশ্বাস করি নাকি? আল্লাহ থাকাতে তো আজকে তোমার জায়গা কোথায়? তুমি 45 মিনিটের মধ্যে এই দেশ থেকে পালাই যেতে হয়েছে, পালাই যেতে বাধ্য হয়েছে। তুমি তোমার নেতা কর্মী আজকে কোথায়? অহংকার আমরাও করতে চাই না, অহংকার ভালো না। আমরা এখন দাঁড়াইছি, রাজনীতি করি, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ দল করি, দলের কাজ করি, দলের দুর্দিনে দুঃসময়ে ছিলাম, মামলা খাইছি, কিভাবে মামলা খাইছি, কি হয়েছে এগুলো আপনারা জানেন। আমি বাড়িতে না থাকার কালীন আমার মামলা হয়। আমার বোঝেন আসলে শত্রু এখন দেখছি আমরা বিরোধী দলের শত্রু কম, দলের মধ্যে শত্রু বেশি। যারা দীর্ঘদিন আমরা পাই নাই কোনো কিছু, যারা কোনোদিন মামলা খায় নাই একটা, তারা আজকে বড় বড় কথা বলে। আমার কথা হলো ভাইয়েরা, বিএনপি করেন আপনারা, আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা আবার কিছু লোকে কিছু নেতৃবৃন্দ আছেন বলে আমার তো জিগায় না। আরে ভাই, আপনি যদি নেতা হন, আপনি তো জিগে বলবে না, আপনি তো নেতা, আপনি 5 জন 10 জন লই আপনি চলবেন, আপনি তো নেতা। নেতা হইতে কি কেউ বানাইতে নেতা? আপনি নেতা হইলে কারা কি কেউ চুপকাইয়া দেয়? কারা তো চুপকাইয়া উঠে। আপনি উঠেন না, আপনি করেন না। দল কি কারো বাপের? আমার বাপের দল। দল হইল বেগম জিয়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সেই দলটাকে আমরা ভালোবাসি, আমরা দল করি। আপনি করেন না, আপনারা আমার মতো অভিযোগ জিজ্ঞেস না জিজ্ঞেস, এটা আপনি কি আসে যান? আপনার লাইনে আপনি আগে যান, আপনার লাইনে আপনি দল করেন, আপনি লোকজন নিয়ে আপনি সমাবেশ করেন। আপনার তো নেতা এমনি বইনে দেবেন। নেতা হইলে কি আমি গর্ব হয়ে তাহলে আমার কেউ নেতা বানাই দিব? বলেন না। তো নেতা বানিয়ে দিলে আমার নেতা হওয়ার শখ থাকলে আমি সামনে বাড়বো, সামনে বাইরে আমি নেতৃত্ব দিব, আমি মানুষের সমালোচনা করবো কেন? আপনারা মাইন্ড করেন না। অনেকেই বলেন তো ভাই আমার তো শিখায় না। আরে শিখাই তো কেন আপনারে? আপনি দলের প্রোগ্রাম হলে ওখানে চলে যান, গিয়ে কথা বলেন। আপনি কথা বলেন, আপনার পারফরমেন্স আপনি দেখান। আপনি তো ওটু দেখি আপনি নেতা বই নেতা। আল্লাহ যদি একজনকে চুলো ধরে টানে, আরেকজনের ঠেঙ্গো ধরে কিচ্ছু করার ক্ষমতা কি হচ্ছে আমরা এগুলো চাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই বিএনপিকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই এই রাত্রেবেলা এখানে এসে বসে রয়েছে, আমাদের কথা শুনছেন। আপনারা ভালোবাসেন বিএনপিকে, আপনারা বিএনপিতে থাকেন, আপনাদের মূল্যায়ন আপনাদের হবে, অবশ্যই মূল্যায়ন হবে। মূল্যায়ন হবে না কেন? কিন্তু আপনার
আপনারা ওই কথাগুলো বলতে চান না, কারোর বিরোধিতা করতে চান না। দল এক কথা তো বললাম, দল কারো পাবেন না। দল আপনি করেন, আপনি দলের নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, কেউ ধরে রাখতে পারবে না। আপনারা যখন উপরে উঠে যাবেন, চলে যাবেন, আপনাকে আমার মতো লোক, কোন লোকে ধরে রাখার মতন কোন ক্ষমতা নাই। ওইসব কথাবার্তা দয়া করে আপনারা বলবেন না। আরেকটা কথা আমি বলতে চাই, আমার ভাগ্য বলে গেছে কিছু কথা। কারণ আমাদের গ্রামে আমরা বিভিন্ন ইউনিয়নে মামলা হয়েছে, কারণ আমরা সাফারার, আপনারা জানেন আমরা তো বহু সাফারা। বাড়িতে আপনারা বিশ্বাস করবেন, পয়েন্ট কিনা যায় এটা বিশ্বাস করার কথা, যেহেতু আপনারা কোরআনপুরের সন্তান, আমি কোরআনপুরের সন্তান। বাড়িতে যে সপ্তাহে একবার আসি, ঘরে ঘুমাই না, অন্য ঘরে ঘুমাইতো। কোন সময় পুলিশ এসে যায়, কোন সময় কি হয়। আওয়ামী লীগের সরকারের দিনটা গেছে এরকম, মানে কোন লোক আজকে মনে করেন একটা প্রোগ্রাম হবে ঢাকা, ঢাকা যদি একটা প্রোগ্রাম দেয় বিএনপি, সারা বাংলাদেশের লোক ধরা আরম্ভ করে 5 থেকে 7 লাখ 10 লাখ লোক ধরে না, কেন? যেন ওই সমাবেশে উপস্থিত হইতে না পারে। শুরু করে সারা বাংলাদেশে লোক ধরে। এটা কি আলামত রে ভাই? ঢাকা মিটিং, মিটিং গেছে পুরো লোক না হতে পারে, গেলে না 2 জন না 4 জন যাইব, এর বেশি কি রাখা যাইব? কিন্তু পুরানপুর বাড়িতে ঘুমাইতে পারে না। মিটিং হবে এমুক তারিখ, এর আগে মানে ধরা আরম্ভ করে পুলিশকে অর্ডার দিয়ে দেয়। আজকে পুলিশের অবস্থাটা আপনারা দেখছেন, দীর্ঘ 1 মাস কোন থানাতে পুলিশ আসছে না। পুলিশ যে যত অপরাধ করছে, পুলিশ তো করাইছে, ঠিক আছে, কথা ঠিক আছে, পুলিশের দোষে। আসলে যারা প্রশাসনের চাকরি করে এদের কোন দোষ নেই, দোষটা যারা পরিচালনা করছে, যারা হুকুম করছে, হুকুমটা তারা দোষ। কিন্তু আজকে তো দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। দেশের মনে করেন বিভিন্ন থানা, বাংলাদেশের 460টা থানার মধ্যে মনে করো যে 300 থানায় ঘুরে গেছে। শপথ কার নষ্ট হয়েছে? গাড়ি ঘুরে গেছে। কার নষ্ট হয়েছে? জনগণের শপথ। কোন কারণে? কার কারণে? একমাত্র আওয়ামী লীগ, শেখ হাসিনা খুনি আছে না কারণ। আজকে তুমি কোথায়? তুমি বসে বসে কি বলো যে আমি বর্ডারের কাছে আছি, টুস করে ঢুকে যাব। আমি একটা কথা বলি, বিএনপির জনগণ, বিএনপির জনগণকে টাকা দিয়ে রাখা লাগে, টাকা দিয়ে থাকে না। বিএনপির জনগণ এমনিতে বিএনপিকে ভোট দেয়, ধানের শীষকে ভালোবাসে ভোট দেয়। আপনার মুরাদনগরে 4.5 লক্ষ ভোটার, আপনি বিএনপির বাক্সটা থাকলে 3 লক্ষ ভোট এমনি বেড়ে দেব, ঠিক না? আপনি বিএনপির যদি ভোট দেয়া দেন না কেন লাগে, আপনি যদি দেয়া দেয় কিনেও রাখতে পারেন না। গত 17 বছর আপনি চেষ্টা করছেন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোন দলকে আপনি দেশে রাখবেন। জামাতকে আপনি লাস্ট পর্যায়ে নিষিদ্ধ করছেন, বিএনপিকে বহু চেষ্টা করছে নিষিদ্ধ করতে পারেন না। আপনি বিএনপির কেন্দ্রীয় যারা আছে তাদেরকে আপনি বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করে আপনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। আপনার উদ্দেশ্য হলো আপনি বিএনপি সহ অন্য কোন সমমনা দলগুলা আপনি এই দেশে রাখবেন। আপনি এইভাবে কাজ করে গেছেন, এইভাবে অন্য অত্যাচার করে গেছেন, কিন্তু কইলে কি আপনি কোন সুবিধা করতে পারছেন? একটা বিএনপির কর্মী, একটা বিএনপির লোক কি কমাইতে পারছে? কমাইছে না পারছে? লোক বিএনপির লোক আর এত অত্যাচার করার পরও বিএনপির লোক তো আপনার অত্যাচারে কোনো কাজ হচ্ছে না। ম্যাডাম, আপনি যত অত্যাচার করবেন, ওই কি বলে একটা ইয়ে ছিল, আমি গল্পটা জানি না, মানে কাটলে বলে একজন কাটলে 4 জন পারে। ওর বিএনপির আপনি যে তুই কাটছেন, আপনি বিএনপি আরো বাইরে গেছে। তো আপনি শেষ পর্যন্ত আপনি এই দেশে পালাই গেলেন গা, এই রেকর্ড তো পৃথিবীর বুকে আর কোথাও হচ্ছে না। আপনি একমাত্র পালাই গেলেন। আজকে আপনার মন্ত্রীরা কোথায়? হাজার হাজার কোটি টাকা একজনে লুটপাট করছে, হাজার হাজার কোটি টাকা। হাই রে টাকা, আমি দরবেশ বাবার নাম বলে হগল বাবা একরকম, হগল বাবাই খাইছে, দরবেশ বইতে আরম্ভ করে কোন বাবা খাওয়া বন্ধ দিচ্ছে না। আপনারা জানেন একটা উপজেলা ছাত্রলীগের একজন সভাপতি, তার সে 200 টাকা 200 কোটি টাকার চেক লেনদেন করে, সে টাকাটা পাইছে কোথায়? 200 কোটি টাকা, তার থেকে 200 কোটি চেক পাইছে।
হাজার হাজার বস্তা পাওয়া যায়, টাকার বস্তা। আর এই দেশে টাকার সংকট, এই দেশের ব্যাংকগুলো আজকে শেষ। আপনারা জানেন কিনা ব্যাংকে টাকা দেন পয়সা দিব, সব ব্যাংক খাই লেগেছে, সব ব্যাংক খাই লেগেছে। এইভাবে মানে বললে শেষ করা যাবে না। এইভাবে অত্যাচার করতে 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 আজকে কোথায় গিয়ে লাগছে। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ অতি তাড়াতাড়ি আইসা যাবে, এটা আপনাদের ভুল ধারণা। আওয়ামী লীগ সহজে আর একবার আছে 21 বছর পর। আরে ভাই 3, 20, 60 বছর পরও আসে কিনা সন্দেহ আছে। এই দলই থাকবে না শেষ পর্যন্ত। আপনি এই দলকে, ছাত্রলীগকে আপনার ব্যান করে দিচ্ছে, ছাত্রলীগকে বন্ধ করে দিচ্ছে একদম, এবং আওয়ামী লীগকে বন্ধ করার জন্য প্রস্তাবনা চলছে। তো দল হতে থাকতো না, আপনি ক্ষমতায় বের করতে গিয়ে। আর আপনি যে অহংকার করেন, আপনি বাচ্চা থাকবেন কয়দিন? আপনি এই চিন্তাটা করেন আমি কয়দিন বাঁচবো? আপনার জীবনে আপনি কোনো ভালো কাজ করে যায় না, চান নাই। আপনি কত লোকের কিভাবে মারছেন? আপনার আয়না ঘরে হাজার হাজার লোকের মারছেন। আমরা আয়না ঘরে আমাদের সিলেটের যে ইলিয়াস আলীর শেষ পর্যন্ত কোথায় নিয়ে মারতে জানেন? যে প্রমাণ দিচ্ছে কে? যে পুলিশ ছিল, যে পুলিশ তার পাহারায় ছিল, সেও এটা সাক্ষী দিছে। তাকে কর্ণফুলী নদীতে নিয়ে আপনার বঙ্গোপসাগরে নিয়ে তারে গহীন নদীতে নিয়ে তারে টুকরা টুকরা কইরা তারে নদীতে ফেলাইছে। টুকরা টুকরা যেমন মাছে খাইলা, টুকরা টুকরা করলে মাছে খাইলে বলে খাইলা। এইভাবে সে যে প্রথমবার বুক খালি করছে, এটা আর বলার অপেক্ষা রাখে। তো আপনি কোন আমি কই যে যদি আমি অত্যাচার করি, আমার অত্যাচারের ফল আমাকে ভোগ করতে হবে, আমাকে ভোগ করতে হবে, আমাকে এই ইয়াটা আমার থাকতে হবে যে আমি যে আজকে আপনারে ধু করলাম, গালি দিলাম, আপনার সাথে ব্যবহার খারাপ করলাম, এই ব্যবহারের ফল আমাকে একদিন না একদিন ভোগ করতে হবে। আরে নেতা কারে দিয়া, জনগণ দিয়া। আপনারা যদি এন না থাকেন, আপনারা যদি আমার ভালো না বাসেন, আপনারা যদি আমার কথাটা এন না শোনেন, আমি কার কথা বলবো? কালিলের কথা বলা যাবে না। নেতা কারে দিয়া, কর্মী দিয়া, ভোটার দিয়া। আজকে আমাদের নেতা, আমাদের কাইকুবার দাদা ভাই আমাদের মাঝে ইনশাল্লাহ অচিরেই চলে আসবে। আপনারা ধৈর্য ধারণ করেন। এবং আমরা যে পদক্ষেপ নিয়েছি বিএনপিকে সুসংগঠিত করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য, আপনারা ভিন্ন মতালব্বী কথা না বলে, কোন ধরনের কুচুক্তি কাজ না করে, কোন ধরনের সমালোচনা না করে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা বিএনপিকে সংগঠিত করি, আপনাদেরকে আমরাও সহযোগিতা করব, আপনাদের পাশে আমরা দাঁড়াবো। আপনাদের যে কোনো বিপদে আপদে আপনাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা অন্য কিছু না, বলবো না যে আমার জন্য না, দলকে সংগঠিত করার জন্য, সুসংগঠিত করার জন্য আসেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে করি কাজ, হারে জিতি না আইলাম, সবাই আমরা একসাথে থাকি, হারলে লজ্জা নাই, ঠিক কিনা ভাইরা? তো আসেন, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমারও ভুল ত্রুটি থাকবে, আমার যারা সহকর্মী আছে তাদের ভুল ত্রুটি থাকবে। আপনারা ভুল ত্রুটির দিকে না তাকাইয়া দলকে ভালোবাসা, আমাকে ভালোবাসা করতেন না, আপনি দলকে ভালোবাসা, দলের পতাকা তলে সংগঠিত হন, দলকে সহযোগিতা করেন এবং সবাই ভালো থাকেন। আজকে এই যে আয়োজন করছে 2 নম্বর ওয়ার্ডবাসীকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, এবং মুরাদনগরের মাটি ও মানুষের নেতা মজলুম জনতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকুবার দাদা ভাই জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি